এই সরকার কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে দেয় না, তাই বাধ্য হয়ে আমাদের আদালতে যেতে হয়। প্রত্যেকবার আদালতে গিয়ে অনুমতি নিয়ে এখানে সভা করতে হয়। আর বিধানসভায় যাবে না, দেখা যাক 7 দিন কেন লাগবে, দিনের দিনে কেন হচ্ছে না? কোর্ট বলেছে অ্যারেস্ট করো, ওখানকার লোক বলছে আমরা অ্যারেস্ট করে দেবো, কেন পুলিশ পাচ্ছে না? ওরা বাঁচাতে চাইছে। বসিরহাটের সাংসদ নুসরাত জাহান আপনারা বিধানসভায় আটকাতে চাইছেন, সব শুনেছি আমি ধান্দা সব। তিনি জিতে এসছেন, তার পার্লামেন্টে যান না, নিজের রাজ্যক্ষেত্রে গিয়ে লোকের খোঁজ খবর নেন। এত বছর ধরে অত্যাচার চলছে উনি জানেন না? সন্দেশখালী কোথায় সেটাও জানেন না, 144 না 147 সেটাও জানেন না। এরকম লোকেদের যদি ভোট দেয় লোক, এই পরিস্থিতি হবে। না না না, এটাই মিষ্টি। আপনি যাতে আটকে যান, দূরে যান, আর এখানে থাকে না 1200 কিলোমিটার। না, যারা বহিরাগত গেছে ওখানে কি করে গেল? পুলিশের চোখ এড়িয়ে? পুলিশ কেন অ্যারেস্ট করে দেখাচ্ছে না এরা বহিরাগত? মহিলারা অপমানিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তারপরে তাদেরকে মমতা ব্যানার্জি আবার অপমান করছে, তারা খুঁজছে, সেই জন্য 2 মাস ধরে আন্দোলন বন্ধ হচ্ছে। কেন করেছেন কি ব্যাপার আমার জানা নেই। রাস্তায় ঘাটে মাঠে নেমে মানুষের পাশে, বাংলার মানুষের পাশে লড়াই করছে একমাত্র ভারতীয় জনতা পার্টি। আর এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে। আমরা সেটিং এর রাজনীতি করি না, আমরা সিপিএম কংগ্রেসের মতো, মোহাম্মদ সালিম আর অধীর রঞ্জন চৌধুরীর মতো আমরা সেটিং এর রাজনীতি করি না। আমাদের প্রদেশের সভাপতি অধ্যক্ষ মহোদয় আমাদের ডক্টর সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হয় না, তাকে খুন করার চক্রান্ত করা হয়। আমাদের বিরোধী দলনেতাকে আদালত থেকে পারমিশন নিয়ে আসার পরেও তাকে ঢুকতে দেওয়া হয় না, অথচ বৃন্দা ক্যারেট গটগট করে লোকজন নিয়ে ভিতরে চলে যায়। সুতরাং এটা স্বাভাবিক এবং আমরা খুশি। বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ জানে যে আজকে আমাদেরকে সন্দেশখালীর মা বোনদের পাশে দাঁড়াবার জন্য, যে গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক কান্ট্রি, সবার বিরোধিতা করার, প্রতিবাদ করার সেই অধিকার আছে, কিন্তু তার জন্য আমাদেরকে আদালতে যেতে হবে। বাংলার মানুষ দেখছে, আমরা গর্বিত, আমরা সেটিং এর রাজনীতি করি না। জমি আন্দোলন থেকে উঠে আসা দলের জমি জবরদখল সাম্রাজ্যেই প্রাণভোমরা, কেন এখনো পর্যন্ত শাহজাহান অধরা? বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, মমতার সেফ সেল্টারে নাকি লুকিয়ে শাহজাহান হয়ে গেছে জেলে থাকার ডিলও। অ্যাবসলিউটলি। আজকে আপনারা খোঁজ নিয়ে দেখুন, 2019 থেকে 42টা মামলা হয়েছে শেখ শাহজাহানের এগেনস্টে। পুলিশ মন্ত্রী জানতেন না? প্রত্যেকটা এফআইআর শেখ শাহজাহানের এগেনস্টে, কিন্তু চার্জশিটে শেখ শাহজাহানের নাম নেই। 2019-এ 3 জন বিজেপি কর্মীকে খুন করার অপরাধে তাকে নাজার থানাতে ধরে নিয়ে আসা হয়। তারপর জ্যোতিপ্রিয় মল্লিক মমতা ব্যানার্জিকে ফোন করে, মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে তাকে ছাড়িয়ে দেয়। কেন? এটা প্রথমবার নয় যে তাকে শেল্টার দিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের ব্যবহার করে, মই হিসেবে ব্যবহার করে আজকে নবান্নের 14 তলায় বসেছে। হেলিনী বসাক, চম্পলা সর্দার, তাপসী মালিক, সন্দেশখালীর মা বোনেরা সব এক। উনি শুধু ব্যবহার করে গেছেন আর শুধু নিজের বেনিফিটটাই উনি দেখেছেন। কোনো জায়গাতে চম্পলা সর্দারের মতো পুরো ঘটনাটাকে সাজিয়েছিলেন যে চম্পলা সর্দারের ধর্ষণ হয়েছে 2003 সালে। তাই চম্পলা সর্দারকে নিয়ে উনি কত নাটক করেছিলেন। তারপর আদালত থেকে বলা হলো চম্পলা সর্দারের কোনো ধর্ষণই হয়নি। আবার আরেক জায়গাতে আমাদের তাপসী মালিক, তাকে পুড়িয়ে মারা হলো। তার বাবা সেদিনকেও বলেছে যে আমার মেয়ে বিচার পায়নি, সন্দেশখালীর মা বোনেরাও বিচার পাবে না। তাই জন্য এই মহিলা, বাংলার মহিলারা জেনে নিক, এই মহিলা শুধু ব্যবহার করতে জানে। আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের শুধু ব্যবহার করে গেছেন, ছুঁড়ে ফেলে দিয়েছে। কুণাল ঘোষ বলছেন 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান। কুণাল ঘোষ কি বলবো, শেখ শাহজাহানকে তার বাড়ির ডেরায় লুকিয়ে রেখেছেন? এই কথাটা তো বলার কথা আমাদের রাজীব কুমারের বা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। টিএমসির মুখপাত্র এই কথা বলছেন কেন? শাহজাহানকে কি গ্রেফতার করতে চায় রাজ্য? আজকে হাইকোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে রাজ্য, পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হোক আবেদন করছে রাজ্য। মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে গ্রেফতার করতে চান না,
কারণ কি রেশন দুর্নীতিতে আজকে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে, কিন্তু শেখ শাহজাহান যদি ধরা পড়ে তাহলে আরো অনেক দুর্নীতি, আরো অনেক কুকীর্তি সামনে চলে আসবে, শেখ শাহজাহান বলে দেবে, আর সেটাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়বে। সেই কারণে শেখ শাহজাহানকে উনি প্রোটেকশন দিয়ে রেখেছেন। বেরমজুরে 2 নম্বরে গ্রামবাসীদের ভোট না দিতে পারার অভিযোগ সঠিক, আর এটা মেনে নিচ্ছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি মনোরঞ্জন দাস। তৃণমূলের বুথ সভাপতি তো বলছে যে ভোট একেবারে লুট হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। আগামী পঞ্চায়েত নির্বাচনে কি হবে? ভালোভাবে ভোটটা দিতে পারবে তো সন্দেশখালী? আগামী পঞ্চায়েত ইলেকশনের আগে তৃণমূল বলে পার্টিটা থাকবে তো? অর্ধেক মানুষ তো জেলের ভিতরে, বাকি যারা যারা রয়েছে হম্বিতম্বি করছে তারাও যাতে সেফ কাস্টাডিতে যায়, পুলিশ কাস্টাডিতে, তিহার জেলে, এখানে নয়। আমরা সেই ব্যবস্থা করছি। একটা মারাত্মক একটা বিস্ফোরক কথা বলছেন হাজি সিদ্দিকী মোল্লা, তৃণমূলকে ভোট দিতে হবে, না হলে গুজরাটে পাঠিয়ে দেব, হুমকি দিচ্ছেন বেরমজু 2 নম্বর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকী মোল্লা। হাজি সিদ্দিকী মোল্লা অত্যন্ত কি বলবো বোকা মানুষ, যে আজকের দিনে দাঁড়িয়ে উনি এই কথা বলছেন। জনরোষের কথা তো উনি দেখছেন চোখের সামনে, তাও ভাইদের নয়, মা বোনেদের জনরোষ তো দেখেছেন। সুতরাং মানুষকে এত অবহেলা করবেন না, আর ভয় দেখাবেন না, অন্তত বাংলার মানুষকে ভয় দেখাবেন না। যেভাবে সিপিএম কি বলবো একদম শেষ হয়ে গেছে ডাইনোসরের মতো নিশ্চিহ্ন, সেইভাবেই আপনাদের দলও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে। সুতরাং ভয় দেখাবেন না। দিদি, কৌস্তব বাগচি পদত্যাগ করলেন।